বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি পরম করুণাময়। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। জাকির নায়কের ভ্রষ্টতা ও লুকোচুরি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আমাদের হেদায়েতের জন্য দুটি মাধ্যম দিয়েছেন। এক নম্বর আসমানি কিতাবাদি, দুই নম্বর নবী রাসূলগণ। তন্মধ্যে সর্বশেষ কিতাব পবিত্র কোরআন সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল হয়েছে। আল্লাহ তাআলা নিজে শিক্ষক হয়ে পবিত্র কোরআনের মর্ম তার নবীকে শিক্ষা দিয়েছেন। নবী শিক্ষক হয়ে সাহাবায়ে কেরামকে এবং সাহাবায়ে কেরামের কাছ থেকে তাবিন এবং তাবিনের কাছ থেকে তবে তাবিন, তাদের কাছ থেকে মাযহাবের ইমামগণ কিতাবের মর্মবাণী শিক্ষা করেছেন। এর ধারাবাহিকতা আমাদের পর্যন্ত পৌঁছেছে এবং কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে। এর ব্যতিক্রম যারাই হবে তারাই সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে পথভ্রষ্ট হতে বাধ্য। কারণ উপরোক্ত সনদের সাথে তাদের শিক্ষার কোনো যোগসূত্র না থাকার কারণে যে কোনো সময় যে কোনো ব্যাপারে মন গড়া ব্যাখ্যা করে সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে পড়ে যাবে। এভাবেই মন গড়া ব্যাখ্যা করে যারাই হেদায়েতের রাস্তা থেকে ছিটকে পড়েছে, এদের একজন হলেন ডাক্তার জাকির নায়েক। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা হয়তো অনেকেই জানতে পেরেছেন যে ইসলামী জ্ঞানের শিক্ষক বিন স্বঘোষিত পণ্ডিত ডাক্তার জাকির নায়েক খ্রিস্ট ধর্মের পণ্ডিত ডাক্তার উইলিয়াম ক্যাম্পবেলের সঙ্গে বাস করতে গিয়ে তার এক প্রশ্নের জবাবে নিজেই অকপটে স্বীকার করেছেন যে কোরআনের ব্যাকরণগত ভুল থাকতে পারে। নিম্নে প্রমাণসহ তাদের বাহাসের আংশিক তুলে ধরা হলো। ডাক্তার উইলিয়াম ক্যাম্পবেল বলেছেন, নূহ আলাইহিস সালামের জাতি রাসূলদের প্রত্যাখ্যান করেছিল। আমরা ইতিহাস থেকে জানি যে নূহ আলাইহিস সালামের জাতির নিকট একজন মাত্র নবীকে প্রেরণ করা হয়েছিল। সুতরাং এটি একটি ব্যাকরণগত ভুল। কোরআনে বলা উচিত ছিল নূহ আলাইহিস সালামের জাতি লোকেরা রাসূলকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু রাসূলদের প্রত্যাখ্যান করেছিল বলাটা ঠিক হয়নি। এর জবাবে জাকির নায়েক বলেন, আমি আপনাদের সাথে একমত যে এটা ভুল হতে পারে। দ্রষ্টব্য, জাকির নায়েক লেকচার সমগ্র, ভলিউম নম্বর 1, পৃষ্ঠা নং 512। সম্প্রতি শোনা যাচ্ছে যে ডাক্তার জাকির নায়েক নাকি এমন কথা বলেননি, এটা নাকি তার বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। এবার লক্ষণীয় বিষয় হলো যে এ কথাগুলো ডাক্তার জাকির নায়েকের বক্তব্যের অনুবাদ থেকে পাওয়া গেছে, আর তার বক্তব্যের অনুবাদ পাঠকরা করেননি, করেছেন তার মিশনের লোকেরাই। যদি ডাক্তার সাহেব এমন কথা না বলে থাকেন, তাহলে এর দায়ভার তার যারা তার বক্তব্য অনুবাদ করেছেন তাদের উপরই বর্তাবে এবং অপপ্রচারের দায়ভার তাদেরকেই নিতে হবে। পাঠকগণ অনুদিত গ্রন্থে যা পেয়েছেন তা পরে প্রকাশ করেছেন, তাই বলে অপপ্রচারের দায়ভার পাঠকদের উপর চাপিয়ে দিয়ে এবার লুকোচুরি খেলতে চান কেন? হায় পণ্ডিত, হায় ইসলামী জগতের হিরো। যেমনভাবে মেডিকেল কলেজের পাঠ্যপুস্তক নিজে নিজে পড়ে ডাক্তার হওয়া যায় না, তেমনি শুধু অধ্যাপনা করে শিক্ষকবিহীন ইসলামের সঠিক জ্ঞান অর্জন করা যায় না। কাণ্ডারিবিহীন নৌকার যে অবস্থা হয়, ঠিক শিক্ষকবিহীন ইসলামী জ্ঞানের পণ্ডিতেরও একই অবস্থা হতে বাধ্য, যা দিবালোকের ন্যায় সুস্পষ্ট। সম্মানিত শ্রোতা মণ্ডলী, শুধু উল্লেখিত বক্তব্যের কারণে ডাক্তার জাকির নায়েক ভ্রষ্ট নয়, বরং এ বক্তব্য অস্বীকার করলেও তার আরো অনেক বিষয় অনেক বক্তব্য রয়েছে, যার দরুন গোটা পৃথিবীর হক্কানি উলামায়ে কেরাম ফতোয়া প্রদান করেছেন যে জাকির নায়েক ভ্রষ্ট এবং ইহুদি খ্রিস্টানের দালাল। সাধারণ মুসলমান, এক কথায় যারা ইসলাম সম্পর্কে পারদর্শী নন, তাদের জন্য তার অনুষ্ঠানে যাওয়া, দেখা এবং তার বই পড়া হারাম ও নাজায়েজ। তাই আমাদেরকে হক্কানি উলামায়ে কেরামের নির্দেশনা মতো চলতে হবে। অন্যথায় যে কোনো সময় যে কোনো পথভ্রষ্টের খপ্পরে পড়ে
ইমান আমলের রাস্তা থেকে ছিটকে পড়তে হবে, যা আমাদের খবর থাকবে না। আল্লাহ আমাদের সহায় হন। আমিন।